ইতিমধ্যে সবাই আপনারা জেনেছেন যে আমরা একজন ব্যক্তির প্রধানমন্ত্রী কেন্দ্রিক তার যে অগণতান্ত্রিক ক্ষমতা কাঠামো, সেই কাঠামোকে আমরা অনির্দিষ্টকাল কোনো ব্যক্তিকে ভবিষ্যতে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতায় দেখতে চাই না। প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে সবসময় যেটা এক ধরনের সিন্ডিকেট যেটা গড়ে ওঠে এবং তাকে কেন্দ্র করে আমরা দেখছি চূড়ান্ত অগণতান্ত্রিক স্বেচ্ছাচারী কর্তৃত্ববাদী যে শাসন হয় সেটাকে অবসানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে তার টেনিয়রের যে মেয়াদটাকে সুনির্দিষ্ট করবার প্রশ্ন এসছে, যেটা ইতিমধ্যে আপনারা জেনেছেন। আমরা বলেছি একজন ব্যক্তি তার জীবনে তিনি সর্বোচ্চ 10 বছর সর্বোচ্চ তিনি ক্ষমতায় থাকতে পারবেন এবং এটা নিয়ে কোনো দল এ ব্যাপারে তাদের আপত্তি আছে এবং তারা এটার সাথে অন্যান্য কিছু বিষয় শর্তযুক্ত আকারে তারা খানিকটা হাজির করেছেন। উচ্চ পরিষদের প্রতিনিধিত্ব কিভাবে হবে, এনসিসি জাতীয় সাংবিধানিক কাউন্সিলটা কিভাবে গঠিত হচ্ছে, প্রত্যক্ষ আসনে নারীর যে নির্বাচন 100 আসন উন্নীত করে একটা প্যাকেজ আকারে অনেকে এটাকে উত্থাপন করেছেন। অধিকাংশ রাজনৈতিক দল প্যাকেজ আকারে এটাকে আমরা বিবেচনা করতে সম্মত নই। আমরা বলেছি নির্দিষ্ট বিষয়ে নির্দিষ্ট আলোচনা করে একটা সিদ্ধান্তের জায়গায় আসা। এ ব্যাপারে আজকে আলোচনা যেটুকু হয়ে আছে, আগামী দলগুলো এর মধ্যে আগামী 2 দিন আলোচনা করবেন, কথা বলবেন দলীয় ফোরামে। অনানুষ্ঠানিকভাবে দলগুলো চেষ্টা করবে নিজেদের মধ্যেও একটা বোঝাপড়া, একটা সমঝোতা এই সমস্ত প্রশ্নে তৈরি করবার জন্য। সেদিক থেকে আগামী বুধবারে যখন আলোচনা শুরু হবে, হয়তো এখান থেকে আমরা আলোচনা শুরু করতে পারব। আর যেটা গুরুত্বপূর্ণ প্রশ্নে, রাষ্ট্রের মূলনীতির প্রশ্নে যেটা আলোচনা হয়েছে, সেদিক থেকে অনেক ভিন্নতা আছে, এটা ইতিমধ্যে আপনারা জেনেছেন। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যেটা মনে করি, রাষ্ট্রের যে 4 মূলনীতি যেটা ঘোষণা করা হয়েছিল 72-এর সংবিধানে, নানা সীমাবদ্ধতার পরেও এটা বলে আমাদের পাকিস্তানি জমানা 23 বছরের লড়াই, মুক্তিযুদ্ধের যে আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। ফলে এই ঘটনার মধ্য দিয়ে মানুষের গণতান্ত্রিক একটা বৈষম্যহীন একটা সাম্যভিত্তিক সমাজ গঠন করবার যে লক্ষ্য নিয়ে তখনকার এই 4 নীতি সংবিধানে এটাকে স্থাপন করা হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে গত 54 বছরে অধিকাংশ শাসকরাই তারা এই মূল নীতির বিপরীতে কার্যত তারা হেঁটেছেন, যে জন্য বিভিন্ন সময় এটাকে সংশোধন করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। আজকে আমরা বলেছি এইবার বৈষম্য বিরোধী যে আমাদের যে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান, নতুন করে সমাজতন্ত্রের বা সাম্য সমাজতন্ত্রের প্রশ্নটা অনেক বেশি জোরদার করে এসছে। যে কোনো আধুনিক গণতান্ত্রিক সমাজ আপনারা জানেন, রাষ্ট্র কোনো নাগরিককে তার ধর্মবিশ্বাসের জন্য তার সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারের কোনো বৈষম্য করতে পারে না। সেজন্য আমরা বলেছি ধর্মনিরপেক্ষতা এই ধরনের যে আমাদের নীতিগুলো আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সেটাকে অব্যাহত রাখা দরকার। সংখ্যাগরিষ্ঠতার অজুহাতে, কারণ সংখ্যাগরিষ্ঠ এমনিতেই সংখ্যাগরিষ্ঠতার কারণে অনেকগুলো অধিকার সে ভোগ করে, সুতরাং তার জন্য বাড়তি কোনো সুরক্ষার কোনো দরকার হয় না। দরকার হয় সংখ্যালঘু জনগণের, সংখ্যালঘু জাতিসত্তা অথবা ধর্মীয় সংখ্যালঘু বলি, জাতিগত সংখ্যালঘু বলি, তাদের জন্য বরঞ্চ সুরক্ষার প্রয়োজন হয়। সেজন্য আমরা বলেছি ধর্মনিরপেক্ষতার এই নীতিটা অব্যাহত রাখা দরকার। আর তারা সর্বশেষ ঐক্যমত কমিশন তারা যে প্রস্তাবনা যেটা দিয়েছেন, নীতিগতভাবে অধিকাংশ দল তার সঙ্গে আমরা একমত। আমাদের মুক্তিযুদ্ধের, আমাদের স্বাধীনতার যে ঘোষণা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, তার সাথে তারা গণতন্ত্রকে আর্টিকেল হিসেবে তারা যুক্ত করেছেন। এ ব্যাপারে সাধারণভাবে দলগুলোর কোনো ভিন্নতা নেই, আমরা ঐক্যমত হয়েছি। এটা কি যুক্ত হবে, শব্দটা কিভাবে লেখা হবে, এই 4টা আর্টিকেল যুক্ত করা হবে নাকি এটা সংযুক্ত হবে নাকি এটা উল্লেখিত হবে, শব্দ বাক্যটা কিভাবে বললে যেটা আমরা উল্লেখ করতে চাই সেটা বলা যাবে। শেষ যে বাক্যটা বলতে চাই, তার মানে আগামীতে সংবিধানের মূল নীতিমালার ব্যাপারে বাস্তবে যে সিদ্ধান্তই হোক না কেন, দলগুলো এই ব্যাপারে সাধারণ একটা ঐক্যমতের জায়গায় এসছেন, যে সেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্রটা সেখানে উল্লেখিত হবে। এরকম একটা আলোচনা সাধারণভাবে হয়ে আছে। আগামী 2 দিন তারা কাজ করবেন, ঐক্যমত কমিশন বসবেন, নিজেরা কথা বলবেন, আলোচনা করবেন, সঠিক শব্দ বাক্য আর তারা লিখে
প্রস্তাবনা আকারে আগামী বুধবারে তারা হাজির করবেন। আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। শুধু একটা প্রশ্ন নেব মাত্র। বিএনপি এবং জামাত স্পষ্ট করে বলেছে তারা আপনার পঞ্চম সংশোধনীতে করতে চায় এবং বিসমিল্লাহ এবং আল্লাহর উপর পূর্ণ আত্মবিশ্বাস রাখতে চায়। এই বিষয়ে কোনো অবস্থান না, আমরা বলেছি যে তখনও এ ব্যাপারে পঞ্চম সংশোধনী যখনও হয় তখনও দেশের রাজনৈতিক দল জনগণের বিশাল অংশের আপত্তি ছিল। আওয়ামী লীগ পঞ্চদশ সংশোধনী করে আওয়ামী লীগ যখন আবার সংবিধানকে পরিবর্তন করেছে সে ব্যাপারেও অনেক সমালোচনা আপত্তি আমাদের আছে। আমরা বলেছি পুরো বিষয়টা একটা আলোচনার মধ্যে থাকুক, একটা পলিটিক্যাল ডিসকোর্সের মধ্যে। আমরা মনে করি সংবিধানের যে মূল ভিত্তি, যেটা আমাদের দীর্ঘ গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেটা অর্জিত হয়েছে, আমি আমার জন্মের যে দাগ, আমার জন্মের যে শেকড়, সেই শেকড়টাকে নিশ্চয়ই আমার অস্বীকার করবার কোনো সুযোগ নেই। নতুন বাস্তবতায় কিভাবে তাকে আমি যুক্ত করতে পারি, প্রয়োগ করতে পারি, নতুন ব্যাখ্যা যুক্ত করতে পারি, নিশ্চয়ই সে ব্যাপারে আলোচনার সুযোগ আছে। আগামী বুধবারে তারা ব্যাপারে নতুন ড্রাফট করে হাজির করবেন, তারপরে ব্যাপারে আমরা সম্পূর্ণ আলোচনা করতে পারবো।